নির্বাচনের ঘণ্টা এখনো বেজে না উঠলেও মনে হচ্ছে দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একদিন আগেই বলেছেন যে তারা নির্বাচনী টানেলে ঢুকে পড়েছেন এবং আশা করছেন ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জানি না নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা হয় 60-70 দিন আগে। কাজেই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে এটার সময়সূচি বা নির্বাচনের যে শিডিউল সেটা ঘোষণার এখনো দেরি আছে। তবে বিএনপি যতটা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশাবাদী, অন্য রাজনৈতিক দলগুলো ঠিক ততটাই কিনা আমরা এখনো জানি না। এটা বোঝার জন্য আরও কিছুটা সময় আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। তবে আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো নির্বাচন কমিশনের কাছে দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিতে গিয়ে নতুন রাজনৈতিক দল এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি একটি বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন 300 আসনে জয়লাভ করবে এই নতুন দল এনসিপি। 300 আসনের মধ্যে 300 আসন না, তিনি অবশ্য বলেছেন যে সংস্কার কমিটির পক্ষ থেকে এবার প্রস্তাব করা হয়েছে 400 আসন করার জন্য। 400 আসন মানে 300 আসন তো আছেই, 50টি যে নারী আসন আছে সেটা বাড়িয়ে আরও 100 করা, তাহলে পরে 400 আসন হবে। এবং এই 400 আসনের মধ্যে 300 আসনই নাকি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পাবে। অনেকেই এটা শুনে কৌতুক বোধ করেছেন যে দল এখনো পুরোপুরি হামাগুড়ি থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো শুরু করেনি, সেই দল কিভাবে নির্বাচনে 400 আসনও যদি হয় তার মধ্যে 300 আসন পাবে। আমাকে একজন বললেন, কেন এটা অসম্ভব মনে করছেন কেন আপনি? এটা তো হতে পারে। কিভাবে হতে পারে? বলল যে হ্যাঁ, নতুন দল হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 300 আসনের মধ্যে 205টি প্রথম পেয়েছিল বিএনপি জিয়াউর রহমানের সময়। আবার 1986 সালে এরশাদের সময়ও জাতীয় পার্টি 250টি আসন পেয়েছিল। তো সেই হিসাবে জাতীয় নাগরিক পার্টি নবগঠিত দল হয়ে এই রকম 400-র মধ্যে 300 আসন পাওয়া, এখন সংখ্যা একেবারে গুনে গুনে 300ই হতে হবে সে তো না, 200-র বেশি হলেই তো যথেষ্ট সরকার গঠনের জন্য। 151 আসন হলেই 300 আসনের মধ্যে সরকার গঠন করা যায়। তো ফলে আমরা কি তাহলে ধরে নিব আমাদের দেশের আমরা শাসক দল হিসেবে এতদিন যে তিনটেকে চেনে এসেছিলাম, প্রথমে আওয়ামী লীগ এখন মাঠে নেই, আওয়ামী লীগ মৃত্যুবরণ করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আর প্রকাশ্যে নেই। কিন্তু বিএনপি, যেটা আমাদের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে ওই যে জন্মের কয়েকদিনের মধ্যেই 1979 সালের নির্বাচনে 205টি আসনে জয়লাভ করেছিল, ইচ্ছা করলে ওই নির্বাচনে বিএনপি আরও বেশি আসন পেতে পারত বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। যেভাবে 205টি আসন লাভ করেছিল, বিএনপি তখন কতগুলো কৌশল নিয়েছিল। বিশেষ করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জয়লাভ করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি ওই যে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসাবে যে ইমেজ অর্জন করতে চেয়েছিলেন, সেটাকে বাস্তবায়ন করার জন্য সংসদে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করার একটা সুযোগ করে দিয়েছে। এখন সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, ন্যাশনাল আওয়ামী পার্টির অধ্যাপক মোজাফফর আহমদ, এমনকি তোহা সাহেব, বামপন্থী কমিউনিস্ট পার্টির তোহা সাহেব ওই নির্বাচনে জয়লাভ করেছিলেন। তো কেউ কেউ বলেন, এইটা কি আসলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছিলেন, নাকি কোনো একটা বিশেষ মেকানিজমের মাধ্যমে এই নেতাদের সংসদে আসন করে দেওয়া হয়েছিল? ওই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে
অংশ নিয়েও 39টি আসন সম্ভবত আমার যতদূর মনে পড়ছে জয়লাভ করেছিল। অর্থাৎ ওই পার্লামেন্ট আসলে বহুদলীয় প্রতিনিধিত্বশীল একটি পার্লামেন্টই হয়েছিল। কিন্তু 86 নির্বাচনে কি হলো? 86 নির্বাচনে কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে ছিল 3টি জোট, একটা আওয়ামী লীগের নেতৃত্বে, একটি বিএনপির নেতৃত্বে, আর একটি বাম। জামাতও ছিল। জামাত তখন স্বতন্ত্র অবস্থানে থেকে যুগপৎ আন্দোলনে তারা অংশ নিয়েছিল। কিন্তু ওই নির্বাচনে দেখা গেল আকস্মিকভাবে বিএনপি নির্বাচন বয়কট করলো, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো। এবং মজার বিষয় হলো, নির্বাচনে যখন ফলাফল ঘোষণা হচ্ছিল দেখা যাচ্ছিল যে আওয়ামী লীগের প্রার্থীরা অনেক আসনেই এগিয়েছিলেন, কিন্তু আকস্মিকভাবে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ রাখা হলো। এবং পরের দিন এই যে বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা হলো এবং তাতে দেখা গেল 250টি সিটে জাতীয় পার্টির প্রার্থীরা জয়লাভ করেছে। এখন এটাও অনেকে বলে থাকেন যে ওটাও একটা ছিল আসলে কি বলে সাজানো নির্বাচন বা সাজানো ফলাফল। নির্বাচনটা সাজানো না হলেও ফলাফলটা ছিল সাজানো। তাহলে আমরা দেখছি যে 2 জন সামরিক শাসকের নেতৃত্বে 2টি রাজনৈতিক দল জন্মলাভের পরপরই বিপুল জয়লাভ করে সংসদে গিয়েছিল এবং শাসক দলের মর্যাদা লাভ করেছিল। এখন এই যে এনসিপি, এটা কিন্তু কোনো সামরিক শাসকের পক্ষপুট থেকে জন্ম লাভ করেনি, কিন্তু একটা ক্ষেত্রে কিছুটা মিল দেখা যায়। এই দলটি শাসকদের পক্ষ থেকে সরাসরি জন্মলাভ না করলেও এই দলের পেছনে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ রয়েছে। এই দলে যিনি আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনিও কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন, অর্থাৎ একজন মন্ত্রী ছিলেন। আবার এই দলের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এমন 2 জনও এখনও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছেন। তাহলে এই দলটি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার মতো, সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করে, সেটা কি খুব দুরাশা হবে?